আচ্ছা, এখানেই ছিল আমাদের এটা। এখন দেখো এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করতে পারি। আমরা যদি একটা অ্যারে নেই, দেখো আমি কি চাচ্ছি সেটা লক্ষ্য করো। আমি চাচ্ছি যে একটা অ্যারে বানাবো এবং এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি ট্রাভার্স করাবো। হ্যাঁ, এই বি কে প্রথমে ট্রাভার্স করা হবে। এখন আমি চেক করে দেখবো প্রথমে এই অ্যারেটার মধ্যে বি আছে কি নাই। বলো তো এই অ্যারেটার মধ্যে বি আছে কি নাই। অ্যারেতে তো কিছুই নাই ভাই। অ্যারেটাতে কিছুই, আটকে আছে নাকি? হ্যাঁ অ্যারেটাতে কিছুই নাই। তাহলে যে তার মানে আমরা বলতে পারি যে অ্যারেটাতে বি নাই। জি। তাহলে এটাতে বি পুশ হবে। এখন আবার এ আসলো, এই এ অ্যারেটাতে আছে কি নাই। 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 তাহলে এই অ্যারেটাতে এ পুশ হবে। তার মানে আমাদের কি এমটি অ্যারে নিতে হবে প্রথমে? আচ্ছা, এখন দেখি এন আছে কি নাই। এন নাই, অ্যারেটাতে এন পুশ হবে। এখন দেখি জি আছে কি নাই। নাই, অ্যারেটাতে জি পুশ হবে। এখন আবার দেখি এল আছে কি নাই। নাই, অ্যারেটাতে এল পুশ হবে। এখন আবার দেখি অ্যারেটাতে এ আছে কি নাই। এ আছে। আছে, তাহলে এ যেহেতু আছে এ আর পুশ হবে না। এ যেহেতু আছে এ পুশ হবে না। তাহলে এটা কি হবে? এ যদি পুশ না হয় তাহলে আমরা কি করতে চাচ্ছি? এর সাথে কনকেট করে 2a। আচ্ছা আচ্ছা, আমি এখানে অ্যারে বানাই না, আমি অবজেক্ট বানাই। দেখি আমি এটা মিশিয়ে দিলাম, অ্যারেটা আমি মিশিয়ে দিলাম, আমি অবজেক্ট বানাই। একটা অবজেক্ট মনে করো আমি নিলাম, ফাঁকা অবজেক্ট। সেইখানে আমি প্রথমে চেক করে দেখব যে বি নামের কোনো কি আছে নাকি। যেহেতু একটা ফাঁকা অবজেক্ট সেখানে তো কিছুই নাই, তাই না? জি স্যার। তাহলে যখন ওই অবজেক্টের মধ্যে বি নামের কোনো কি থাকবে না, এই অবজেক্টের মধ্যে বি নামের কোনো কি থাকবে না, তখন অটোমেটিকলি এই বিটা পুশ হবে। বিটা অবজেক্টের মধ্যে কি আকারে পুশ হবে, কিভাবে? বি, এটা অবশ্যই স্ট্রিং, আর বি এর ভ্যালু করে দিব আমি 1। তারপরে আমি দেখব যে এ আছে কিনা। এ নাই, তাহলে এ আমি নিব এখানে
সেই এর ভ্যালু করে দিব 1। সেইভাবে এর সবগুলোর ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, তো ইনডেক্স নাম্বার 1। হ্যাঁ, দেখো তারপরে আবার হচ্ছে ঠিক আছে স্যার, তোর আমাদের বাইরে কথা বলতে বলি। তারপরে আবার আসবে হচ্ছে জি। জি নাই, জির ভ্যালু 1 হবে। তারপরে আসবে এল। তাহলে এল দেখি আছে কি নাই। এল নাই, তাহলে এল এর ভ্যালু করে দিব 1। এখন দেখো আবার এ আসলো না। এখন এ এখানে আছে কি নাই? আছে আছে আছে। তাহলে এ যখন থাকবে তখন এখানে এর ভ্যালু তো আগে 1 ছিলই, আরেকটা এ আছে, এই কারণে এর ভ্যালু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে নাকি? এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1 + 1 1 + 1 হচ্ছে 2। তারপরে আমাদের ডি আসলো, আবার এখানে ডি নাই, তাহলে ডির ভ্যালু হবে হচ্ছে 1। তারপরে ই নাই, ইর ভ্যালু হবে হচ্ছে 1। এস নাই, এস এর ভ্যালু হবে 1। তারপরে এইচ নাই, এইচ এর ভ্যালু হবে 1। অবজেক্টটা আমাদের এখন কি দাঁড়ালো? অবজেক্টটা দাঁড়ালো এই প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে একটা করে কি তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 1 সেট হয়ে গেছে। যদি সেই ক্যারেক্টারটা 2 থাকে 2 বার, তাহলে 2 সেট হয়ে গেছে, তাই না? তাই হয়ে দাঁড়ালো না? এখন এখান থেকে আমরা ইজিলি গেট করতে পারবো না যে যার ভ্যালুটা বড় সেটাকে রিটার্ন করো? পারবো কিনা? তাহলে কার ভ্যালু বড় এখানে? এর ভ্যালু বড় না? এর ভ্যালু বড়। তাহলে এটাকে রিটার্ন করে দিলে হয়ে গেল। আচ্ছা, তাই না? এটাকে রিটার্ন করে দিলেই হয়ে গেল। সেই রকম তোমরা যদি টিকটকের বেলাতেও দেখো, টিকটকের বেলাতেও যদি তোমরা দেখো, এটা দেখো, এই যে টিকটক কে ডাবল আছে, সুতরাং কে এর সাথে কে এর ভ্যালুটা বড় হয়ে যাবে, টি এর ভ্যালুটা বড় হয়ে যাবে। তাহলে টিকটকের ক্ষেত্রে কি হবে বলো? টিকটকের ক্ষেত্রে কি হবে? কি প্রথমে আসবে? ভ্যালু সেট হবে 1। আই আসবে, ভ্যালু সেট হবে 1। এ আসবে, ভ্যালু সেট হবে 1। আবার টি আসবে, ভ্যালু সেট হবে 2। ভ্যালু সেট হবে কত? 2। তারপরে ও আসবে, ভ্যালু সেট হবে 1। তারপরে আবার কে আসবে, ভ্যালু সেট হবে 2। শেষ।
এখন আমাদের চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে এখানে দুইটার ভ্যালু সমান, আমাদেরকে দুইটাই গেট করে নিয়ে আসতে হবে, তাই না? হুম, এই দুইটার যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সমান 2 করে, এই জন্য আমাদেরকে দুইটাই গেট করে নিয়ে আসতে হবে। আমরা কি বলছিলাম? t and k appears 2 times, তাই বলছিলাম না? হুম, হুম। জি স্যার। আচ্ছা, আমি যে কনসেপ্টটা এখন দেখাইলাম, এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, তাহলে যদি এই কনসেপ্টটা বুঝে থাকো, এখন বিষয় হচ্ছে এই কনসেপ্ট মোতাবেক হচ্ছে কি করা, কোডিং করা। এটা চ্যালেঞ্জ। কনসেপ্ট মোতাবেক কোডিং করা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ, তাই না? জি স্যার। তাহলে আমরা কোডিং করি, পারবো কি পারবো না আল্লাহ জানে, চেষ্টা করি। তাহলে প্রথমে কি আমাদের একটা অবজেক্ট নিতে হবে, হ্যাঁ? জি স্যার। এটা প্রথমে নিতে হবে, যেইভাবে আমরা হিসাব করছি, ঠিক কি না? জি। জি। আচ্ছা, এখন আমাদেরকে এই প্রত্যেকটা ভ্যালু গেট করতে হলে, মানে ক্যারেক্টার, তাহলে আমাদেরকে ফর লুপ চালাতে হবে। জি। দেখো, আমরা যা আর্ট করছি, এতক্ষণ স্কেচ করছি, আমরা কিন্তু সেই মোতাবেক কিন্তু আমরা কোডিং করতেছি। লক্ষ্য করে দেখো, আমরা প্রথমে দেখে নিয়েছি আমরা কিভাবে কি গেট করতে পারি, আমরা সেইভাবেই কোডিং করতেছি আসলে, আর কিচ্ছু না। এখন আমাদের এটা চ্যালেঞ্জ যে এইভাবে আমরা কোডিং করে আমরা আসলে এটা পসিবল কিনা, এইভাবে কোডিং করাটা যেভাবে আমরা দাগাইছিলাম আমরা সেটাই দেখবো। তাহলে এখানে একটা ফর লুপ চালাই, i এর ভ্যালু দিয়ে দিই হচ্ছে 0, i হচ্ছে লেস দেন হচ্ছে আমাদের কি স্ট্রিং ডট লেন্থ, আর হচ্ছে i প্লাস প্লাস। সবাই কি আছে এখানে? জি স্যার। আচ্ছা, জি আছে। তাহলে আমরা কনসোল করলে ইজিলি আমরা কি পাচ্ছি না, এটা আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে পাচ্ছি, গেট করতে পারছি, রাইট। প্রত্যেকটা ক্যারেক্টার পাচ্ছি। এখন এই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে আমাদের হচ্ছে বিষয় হচ্ছে ঢুকানো ভিতরে। আমরা একটা দিয়ে দেখি, আমরা কোনটা দিয়ে দেখব? আমরা বাংলাদেশ। বাংলাদেশটা দিয়ে দেখি প্রথমে। সরি, বাংলাদেশকে আমি মিট করলাম, এখানে অনেকগুলো আসতেছে তো, বাংলাদেশটা দিয়ে দেখি। এখন আমাদের কাজ হচ্ছে এই BANGLADESH এগুলোকে কি হিসাবে এর মধ্যে প্রবেশ করানো, এবং প্রত্যেকটার ভ্যালু আমাদেরকে কি দিয়ে দিতে হবে? 1। সেটা কিভাবে দিতে পারি? অবজেক্টের মধ্যে আমরা কিভাবে প্রবেশ করাই বলো? প্রপার্টি কিভাবে সেট করি অবজেক্টের ভিতরে? একটা নাম দিয়ে ইকুয়াল টু দিয়ে দিলে এটাতে হ্যাঁ, আমরা যদি অবজেক্ট অফ str অফ i যদি দেই এবং সেটা ইকুয়াল টু যদি 1 সেট করে দেই, দেখি এখানে কনসোল করে অবজেক্টটাকে। জি, এখন প্রত্যেকটা ক্যারেক্টারের 1 ভ্যালু সেট হয়ে গেছে। হ্যাঁ, দেখো প্রত্যেকটাতে 1 করে ভ্যালু সেট হয়ে গেছে। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? কে জানো কি বলতে চাচ্ছিল? কে কি বলতে চাচ্ছেন? মন্দিরে দিবেন। হ্যাঁ, কে বলতে চাচ্ছিল কি? স্যার কেউ কিছু বলতে চায়নি স্যার, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তাহলে বুঝতে পারছো কিভাবে সেট হইলো এখন 1 গুলো প্রত্যেকটা কিতে? জি, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, টিকটকের ক্ষেত্রে আমরা এখন দেখি। দেখো, T1 I1 K1 O1, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ব্যাপারটা দেখো, এর জায়গায় তো 2 হওয়ার দরকার ছিল, তাই না? 1 হয়ে গেছে। এর জায়গায় তো আমাদের 2 হওয়ার দরকার ছিল। আমরা স্কেচ কি দাগাইছিলাম যে এর জায়গায় 2 হবে, কারণ দুইটা এ।
জি জি আবার এখানে একটা একে স্কিপ করছে সে। এক্স্যাক্টলি, একটা একে সে স্কিপ করছে। কেন স্কিপ করছে? কারণ কি, কখনো দুইটা হয় না একটা অবজেক্টের মধ্যে। কখনো সেম আমরা ভ্যালু থাকে না। আমরা এভাবে কিন্তু কখনো কিন্তু লিখতে পারি না যে এ 5 কমা আবার এ 10, এভাবে লিখতে পারি না। জি স্যার। এভাবে আমরা লিখতে পারি না। আমরা কনসোল করি, A5 মেবি দেখাবে। সে 5ই দেখাবে, প্রথমটাই দেখাবে। হ্যাঁ দেখো কি দেখাচ্ছে, শেষেরটা দেখাচ্ছে। ও লাস্টেরটা। শেষেরটা দেখাচ্ছে। হ্যাঁ মানে প্রথমটাকে ওভাররাইট করছে, মিনহাজ প্রথমটাকে ওভাররাইট করছে, ওভাররাইট করে দ্বিতীয়টা নিচ্ছে। তাহলে হচ্ছে কথা হচ্ছে যে একটা অবজেক্টের মধ্যে সেম কি নেওয়াটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আর সে আসলে কখনো কনসিডারই করবে না দুইটা কি সেম কিকে, সেম কি দুইটা সে কনসিডার করবে না। তোমাকে কখনো এরকম ভাবে দেখাবে না, এভাবে কখনো দেখাবে না যে এভাবে আসছে যে A5 আবার হচ্ছে A10, এভাবে কখনো দেখাবে না। অ্যারে হইলে দেখাইতো, অ্যারে হইলে দেখাইতো সেম ভ্যালু নিত, কিন্তু অবজেক্টে এটা তোমাকে দেখাবে না। অবজেক্টে এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না। তাহলে আমাদের সেম ভ্যালু পুশ হচ্ছে না। এখন আমরা কিভাবে তাহলে আপডেট করতে পারি এটাকে, তাই না? আমাদের কাজ হচ্ছে আপডেট করা। একবার a ইকুয়াল টু 1 গেছে, আবার যখন a আসবে তখন 1 প্লাস 1 করে দাও, তাহলে 2 হয়ে যাবে। জি তাহলে আমরা দেখি একটা জিনিস, আমরা কনসোল ডট লগ আমরা এরকম করে দেখি যে তোমার অবজেক্ট obj ডট এন্ট্রিজ, সরি আমি ভুল করছি, অবজেক্ট ডট এন্ট্রিজ আমাদের অবজেক্টটা obj নট ডিফাইন্ড। এটা অবজেক্ট হবে ভাই। এই দেখ কি আসলো এখন, স্যার এটা আলাদা আলাদা কি অ্যারে দেখাচ্ছে হয়ে আমাকে? গেল, আলাদা আলাদা অ্যারেতে হ্যাঁ প্রত্যেকটা ভ্যালুকে সে আলাদা আলাদা ভাবে নিয়ে নিছে, প্রত্যেকটা ভ্যালুকে সে আলাদা আলাদা অ্যারেতে নিয়ে নিছে, প্রত্যেকটা প্রপার্টিকে সে আলাদা আলাদা ভাবে নিয়ে নিছে, তাই না? তাহলে সে কি করে দিছে অবজেক্টের আসলে সব বিষয়টা? হ্যালো হ্যাঁ সে আসলে কি করে দিছে, আমাদেরকে এরকম করে দিছে বি, এরকম করে দিছে অ্যারের ভিতরে আমাদের নিচে হচ্ছে বি কমা 1, আবার একটা অ্যারের মধ্যে আমাদের নিচে হচ্ছে এ কমা 1, সরি এ কমা 1, তারপরে আবার একটা অ্যারের মধ্যে আমাদের n কমা 1। ব্যাপারটা এরকম করছে না? ব্যাপারটা এরকম করছে। জি স্যার। তাহলে এই অ্যারের ভিতরকার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যারে যে আছে, নেস্টেড অ্যারে, সেই অ্যারেকে আমরা কিভাবে গেট করতে পারি? এইভাবে গেট করতে পারি না? এই ফুল জিনিসটা কি? এই অ্যারে, তাই না? এই প্রত্যেকটা অ্যারের ভিতরের প্রত্যেকটা এই মূল অ্যারেটা, প্রধান অ্যারেটার ভিতর থেকে প্রত্যেকটা অ্যারেকে যদি আমি ধরতে চাই, মানে এইভাবে যদি ধরতে চাই, এইভাবে যদি লিখতে চাই,
ব্যাপারটা দেখো এইভাবে, ওই মাদার অ্যারেটা মূল অ্যারেটা বাদ হয়ে গেল। দেখো প্রত্যেকটা অ্যারেকে গেট করতেছে। জি স্যার। চাইলে আমরা কি করতে পারি, এইখানে আমাদেরকে কনসোলে দিচ্ছে না, ওয়াই কেন দিচ্ছে না এখানে আমাদেরকে, একবার 0, এটা মূল অ্যারে 0 ইন্ডেক্স, হ্যাঁ প্রথমে হলো আনডিফাইন্ড। আমরা এটাকে আসলে বাইরে নিয়ে আসি, ইজি হবে। এখানে দেখি, না এখানে হবে না, সরি ওখানে হলে আপডেট হবে না, এখানে নি। আপনার চিপতে দিছি পানি এসে গেছে। বি দেখো, দেখো অবজেক্ট ডট এন্ট্রিজ, অবজেক্ট, হ্যাঁ এই জিনিসটার সাথে আমরা ওই সিঙ্গেল অ্যারেকে গেট করার জন্য আমরা কি দিলাম, একবার 0 দিলাম, আবার 1 দিয়ে দেখো এরটা আসলো, 2 দিয়ে দেখো এন এরটা আসলো, 3 দিয়ে দেখো জি এরটা আসলো, 4 দিয়ে দেখো এল এরটা আসতেছে, 5 দিয়ে দেখো ডি টা আসতেছে। 0 1 2 3 4 5 এখানে আসতেছে না, 5 হচ্ছে ডি, 5 হচ্ছে সরি এখানে 5A, অর্থাৎ এখান থেকে আসলে তো ওই অ্যারেটা পুশ হচ্ছে না, ওই অ্যারেটা আসলে পুশ হচ্ছে না, এই জন্য 5 হচ্ছে আমাদের ডি। তাহলে 6 কি ই, 7 এস, 8 এইচ। তাহলে এই জিনিসটা যদি আমি এখানে না লিখে যদি এখানে লিখি এবং এর ভ্যালু যদি আই করে দেই, আনডিফাইন্ড কেন আসতেছে? এখানে পাওয়ার কথা, আনডিফাইন্ড কেন শো করতেছে আমাকে? স্যার এই প্রবলেমটা আমারও মাঝে মাঝে হয়, আমি যখন লুপের ভিতরে কোনো কিছু কনসোল করি তখন এই যে মাঝে মাঝে আনডিফাইন্ড শো করে। তো এটা মূলত কেন করে, এটার আমি রহস্যটা মানে বুঝে উঠতে পারি না। আমি কোকাটাকে রিস্টার্ট দিই, দিয়ে দেখি আনডিফাইন্ডই দেখাচ্ছে। এখানে 0 আসলো, আমাকে এখানে আনডিফাইন্ড, হ্যাঁ আনডিফাইন্ড তো দেখাবেই। আমি যে বোকার মতো কাজ করছি, আমি এইখানে প্রপার্টি সেট করছি আর আগে আমি কনসোল করতেছি, তাহলে তো আমাকে 0 আনডিফাইন্ডই দেখাবে। দেখো এখন আমাদের এন্ট্রিজে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু এরকম দেখাচ্ছে আমাদের, তাই না? জি স্যার। এখন এখানে যদি আমি আরেকটা যদি দেই, মাথা নষ্ট করো না কিন্তু, দেখো cannot read property 0 of undefined, why? স্যার আই তো হচ্ছে, আইতে তো আমার ইনডেক্সকে গেট করতেছি, এখন আয়ের পর যদি আমি ইনডেক্সে গেট করতে যাই তাহলে সেটা হবে কি? কেন আয়ের পরে কেন ইনডেক্স? আয়ের পরে 0 ইনডেক্স হচ্ছে বি, আয়ের পরে 0 ইনডেক্স হচ্ছে বি, এটার যখন আসবে তখন হচ্ছে এ, এটার যখন আসবে তখন হচ্ছে এন। 0 ইনডেক্স কেন কাজ করবে না? কাজ করতেই হবে। cannot read property 0 of undefined, এখানে আনডিফাইন্ড শো করতেছে, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে কেন আনডিফাইন্ড শো করতেছে। আমরা দেখি একটু, এটাকে আমি আবার নিচে নিয়ে যাই, এখানে আমি আবার এখানে নিচে নিয়ে গেলাম, সরি এখানে আমাদের তো 0টা হচ্ছে প্রথমটা,
তারপরে যদি আমি এখানে জি এর যদি 0 দেই, এই যে বি এখানে আসছে, এখানে আসতেছে, কিন্তু ওখানে কেন দেখাচ্ছে না, লুপের ভিতরে কেন দেখাচ্ছে না আমাকে? ওয়াই? এই যে বি দেখাচ্ছে, আই যখন দিব তখনই আর দেখাচ্ছে না, ক্যান নট রিড প্রপার্টি। যখন এটা পুশ হলো, এখানে পুশ হওয়ার পরে এখানে আই এর 0 এন্ট্রিজ, এটা নিল হচ্ছে এটা প্রথম জিনিস হচ্ছে আমাদের এই কি বি এন্ট্রিজ অবজেক্ট অফ আই 0 1 দিলে কি হয়? আনডিফাইন্ড। অথচ এখানে আনডিফাইন্ড হওয়ার কথা না, এখানে যদি 0 দেই বি আসার কথা। এখানে কেন এরকম হচ্ছে যে আমরা এখানে পুশ করলাম, পুশ করার পরে এখানে হইলো আমাদের যে আমরা যদি এখানে যদি 0 দিয়ে পুশ করি, এখানে যদি 0 দেই ঠিকই আসতেছে, আই দিলে কেন লুপে আসতেছে কাজ না? করতেছে না। হ্যাঁ, ফর লুপে কেন করবে না? করতেই হবে। অবজেক্ট এন্ট্রিজটাকে একটা ভেরিয়েবলে রেখে দেন, ওই ভেরিয়েবলটাকে ইন্ডেক্স দিয়ে রাখলাম ভেরিয়েবলে অ্যারে। ইন্ডেক্স গুলো কেটে দেন। এই যে এখন আসছে cannot read property 0 of undefined, ও মানে এখনো এটা ইয়া করে নাই, সরাই নাই। পোকা অনেক জ্বালাতন করে। হ্যাঁ, আপনি আজকে 27 তারিখ। খুব অ্যাক্টিভ হয়ে গেছে। ইয়া করেন ভাই, ইন্ডেক্সটা নিচে দেন, আই আর 0টা এখান থেকে সরে নিচে এর মধ্যে দেন। আচ্ছা দেখো, ব্যাপারটা দেখো এখানে মিনহাজ, এখানে 0 দেই না কেন? আমার তো এখানে ঠিক রিড হচ্ছে এখন, দেখো BANGL। লক্ষ্য করে দেখো, ক্যান নট সেট প্রপার্টি কেন বলতেছে? BANGL, তারপরে এরপরে আর রিড করতে পারতেছে না, এতে রিড করতে পারতেছে না, কারণ এটা পুশ হয় নাই, এই কারণে রিড করতে পারতেছে না। এইখানে এসে ক্যান নট রিড প্রপার্টি বলতেছে, এই জায়গাটাতে এসে ভেঙে দিছে যে তুমি যদি এটা হটায়া দাও, দেখো এটা যদি সরায়া দাও তাহলে আর কোনো সমস্যা নাই। দেখছো, এটার জায়গায় এসে রিড করতে পারছে না, বিকজ এইখানে ও আর ইনজেক্ট করতে পারে নাই, তো এখানে এটাকে ইনজেক্ট করতে পারে নাই, এই কারণে এই সমস্যাটা আসলে ঘটতেছে। অবজেক্ট ডট এন্ট্রি। তাহলে এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব? এই সমস্যার সমাধানটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এই অ্যারে, এটা হচ্ছে প্রত্যেকটা কি, এটা হচ্ছে কি অ্যারে না, এটা কি, তাই না? এটা হচ্ছে কি, এটা অ্যারে না। তাহলে কি গুলো আমরা যদি ধরি, এই প্রত্যেকটা অ্যারেতে ডট ইনক্লুডস, আমরা যদি এভাবে লিখি, ইফ
এই যে এইটুকু হচ্ছে আমাদের অ্যারে ডট includes str of I যদি থাকে। এইটাকে আমি সরাই আই, যদি এটা থাকে তাহলে কি হবে, আর এলসে আমাদের কি হবে। এখানে তো এখন অবজেক্টের মধ্যে কিছু নাই, এই জন্য ক্যান নট রিড প্রপার্টি ইনক্লুডস বলতেছে। এখানে আমাদের অবজেক্টের মধ্যে আসলে কিছু নাই। আমরা যদি কিছু একটা দিয়ে দেই এখানে, না str তো এখানে ধরো যে ইনক্লুড যদি হয় তাহলে কি হবে, আর এলসে কি হবে, এলসে হবে এইটা, আর ইনক্লুডসে হবে অবজেক্ট ডট আই ওই ভ্যালুটা অবজেক্ট ডট আই ভ্যালুটা +1। Cannot read property includes of undefined. আচ্ছা এখানে দেখো তো ইনক্লুডসটা কেন পড়তে পারতেছে না। অবজেক্ট ডট এন্ট্রিজ ইনক্লুডস অফ আই যদি থাকে তাহলে এখানে কোনো অ্যারে নাই আপাতত, এই কারণে রিড করতে পারতেছে না। আমার তো ওই অ্যারের মধ্যে অবজেক্ট, ওই অবজেক্টের ভিতরে কোনো ভ্যালু নাই, কি চেক করবে? এরকম তো চেক করার কিছু পাইতেছে না সে। আইটা সরাই দেখেন তো ভাই, ওবিজি এর পরে আই যে ডটটা, তারপরেও সেম কাহিনী হবে, কেননা সে অবজেক্টের ভিতরে যেটা চেক করবে সেটা তো চেক করার মতো কোনো ভ্যালু সে পাইতেছে না। অবজেক্ট ডট এন্ট্রিস এর মাধ্যমে তো অবজেক্টটাকে এরে বানানো হয়েছে। হ্যাঁ কি বললা স্যার? ইনক্লুডস তো মূলত আসলে ভ্যালুটা আছে কিনা। এখানে এন্ট্রিজ, হ্যাঁ এন্ট্রিজ এখানে ইউজ করা যাচ্ছে না, এখানে এন্ট্রিজ এভাবে ইউজ করা যাচ্ছে না, কারণ এন্ট্রিজ ইউজ করতে গেলে এখানে তো কোনো অ্যারেই নাই, এখনো সৃষ্টি হয় নাই। যেহেতু এখানে কোনো অ্যারে সৃষ্টি হয় নাই, এই কারণে আমাকে এন্ট্রিজের এক্সেপ্ট মানে এন্ট্রিজ আমাকে গ্রহণ করতেই দিচ্ছে না এখানে, কারণ ও রিড প্রপার এখনই বলতেছে, চেক করে দেখতেছে যে অবজেক্টের সাথে আসলে কোনো এখানে আসলে অ্যারে নাই। এটাকে অ্যারে বানায় দেখতেছে যে এখানে যদি আমরা এখনই অ্যারে বানাই, মনে করো যে এখানে কনসোল করলাম হচ্ছে এই তোমার ওবিজে সরি অবজেক্ট ডট এন্ট্রিজ ওবিজে ফাঁকা অ্যারে দিচ্ছে আমাকে, কি ওকে, ফাঁকা অ্যারে। তো ফাঁকা অ্যারের সাথে ইনক্লুড আমরা এটা বলতে পারি না আসলে,
ফাঁকা অ্যারের সাথে যদি আমরা ইনক্লুড মেথডটা ইউজ করতে যাই, ডট ইনক্লুডস, এটা কিছু ইউর দেখো ফলস দেখাবে। এখানে ফলস দেখাচ্ছে, তো এখানেও তো ফলস দেখাইতো, তাহলে তো হইতো। এখানে কেন ফলস দেখাচ্ছে না? এখানে ফলস দেখাইলেও তো হইতো বিষয়টা। চেক করার মধ্যে কিছু পাইছি। আচ্ছা ফলস তো এখানে দেখাচ্ছে না। এখানে আমি যদি একটা ইয়ে দিয়ে দিই, এই এখানে নিয়ে আসলে ক্যান নট রিড প্রপার্টি ইনক্লুড, ওটা কোনো অ্যারেই না, জিরোতে আসলে কোনো অ্যারেই নাই, আইতে কোনো অ্যারেই নাই। এই কারণে এই বিষয়টা ঘটাচ্ছে। বুঝতে পারছেন? আমাদেরকে এভাবে ইউজ করলে চলবে না, এইভাবে আমাদের কি ইউজ করলে চলবে না। তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি এটাকে? যে আমরা বলতে পারি ও বি জে, Recording in Yeah. progress. এখন রেকর্ডিং শুরু হইলো কেন? না ভাই, আমার ভুলে চাপ লেগে গেছে, বুঝলাম না এটা শব্দ করে আছে কেন। Recording Okay. stopped. TR I কি দিল আমাদের এখানে? B1 A1 N1 G1 L1 E1 E1 S1, তারপরে E1। প্রথমে আমাদেরকে এটা দিল, শেষে H1 দিছে, B A N G L, আমাদের ওখানে আপডেট করাই নাই, আমাদেরকে এটা এখানে আপডেট করায়। আমি অবজেক্ট দিয়ে বিষয়টা করার চেষ্টা করতেছি। এখানে কিচ্ছু ঢোকেই নাই। In object str I হুম, এখানে এখানে আসলে আমি তো কিছু পাচ্ছি না। অবজেক্টের মধ্যে কি কিছু আছে? এই ইফ এর মধ্যে, হ্যাঁ এখানে ঢুকবে না, এই যে এটা এলস থেকে ঢুকতেছে, এলস থেকে প্রথমে ঢুকলো অবজেক্ট str of I
ইকুয়াল টু 1। প্রথমটা ঢুকলো, মনে করো যে প্রথমটা আমরা ছোট সংখ্যা দিয়ে করি, এটা বেশি বড় হয়ে গেছে, দেখতেই সমস্যা হচ্ছে, টিকটক দিয়ে করি। এখানে আমরা ফর লুপের মধ্যে এটা করছি। TIKO, হ্যাঁ ঠিক আছে, আমাদের এই আপডেটটা হচ্ছে না এখানে, এইখানে আমাদেরকে পাচ্ছে না। অবজেক্ট str of I ইফের মধ্যে আমাদের কখনো এটা সত্য হচ্ছে না। এইটাকে আমি কিভাবে সত্য বানাই এখন? হ্যাঁ, এইবার আসছে, এইবার Object তো আসছে, কখনোই মনে হয় না এইবার আসছে, এই তো আসছে, রাইট, এবার আসছে, হ্যাঁ এবার আসছে। এখন দেখো এবার আসছে, আমি যেটা চাচ্ছিলাম এবার হয়েছে। দেখো এখানে, এখানে দেখা কি হচ্ছে, ঘটতেছে দেখো। আমাদের লক্ষ্য করে দেখো, আমাদের অবজেক্টটা এখানে প্রিন্ট করছি ফর লুপের বাইরে, আউট অফ ফর লুপ। দেখো আমাদের টি কত আসছে, টি এর ভ্যালু 2 আসছে, আই এর ভ্যালু 1, কে এর ভ্যালু 2, ওর ভ্যালু 1। ঠিক আমরা যেভাবে ইয়া করছিলাম, ওই যে স্কেচ আঁকছিলাম সেভাবেই আমরা পাইছি না? আমি আসলে এই জিনিসটাই করতে চেষ্টা করতেছিলাম। প্রথমে আমি এন্ট্রিজ দিয়ে করছিলাম, আমি ভাবছিলাম যে এন্ট্রিজ দিয়ে হয়ে যাবে, আসলে এন্ট্রিজ দিয়ে হয় নাই। এন্ট্রিজ দিয়ে আমাদেরকে ওই যে ক্যান নট রিড প্রপার্টি, এই ব্যাপারটা আমাদের এই ইস্যুটা ছিল, যার জন্য আমি এন্ট্রিজটাকেই উঠাই দিলাম, বাদ দিয়ে দিলাম। আমি লজিকটা এইভাবে সেট করলাম যে অবজেক্ট অফ stri, এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে টি, এর মানে হচ্ছে TIK, তাই না? অ্যালফাবেট গুলো, আর হচ্ছে অবজেক্টের ভিতরে যেটা আমরা পুশ করে দিছি আর কি। হ্যাঁ, এখন আমরা এটা, এই কোডটাকে আমরা রিড করি, আমরা কিভাবে এই কোড রিড করে দেখি, এইটা এই যে কনসোলে যে আসছে আমাদের এটা কিভাবে ঘটনাটা ঘটতেছে আমরা একটু দেখি। প্রথমে আমাদের ফর লুপটা চলবে, ইফ কন্ডিশনে আসবে, ইফ কন্ডিশনে এসে চেক হবে যে অবজেক্ট অফ, মনে করো যে এই জিনিসটা কি, str of I মানে কি, এলিমেন্ট গুলো বা অ্যালফাবেট গুলো, হ্যাঁ str of I মানে হচ্ছে অ্যালফাবেট গুলো দিলে কি এটা সব কি হলো, এটা হচ্ছে আসলে অবজেক্টের ভিতরে পুশ হলো আর কি, অ্যালফাবেট গুলো অবজেক্টের কি না এগুলা, জি মানে অবজেক্টের পুরোটা মানে অবজেক্টের যেটা দিয়ে আমরা ভ্যালু গেট করি, এটা দিয়ে তো আমরা ভ্যালু গেট করি, তাই না? এটা হচ্ছে কি, এখন এটা কি হয়ে গেছে, অবজেক্টের কি, এটা অবজেক্টের কি। আচ্ছা, এই ফার্স্ট স্টেপে এসে অবজেক্টের ভিতর কি কোনো কি আছে? ফার্স্ট স্টেপে, তাহলে এর, হ্যাঁ বুঝি নাই স্যার, ফার্স্ট স্টেপে এসে বুঝলাম না। ফার্স্ট স্টেপে এই যে ফর লুপটা চলা শুরু করলো, মনে করো এখন str of I এর ভ্যালু কি, টি, হ্যাঁ, তাহলে অবজেক্ট অফ টি মানে কি, স্যার মানে টি, অবজেক্টের ওই কিটা, হ্যাঁ কি, অবজেক্টের কি টি হয়ে গেছে। এইখানে এসে চেক করবে যে অবজেক্টের কি এখানে আছে কিনা, টি নামের নাই, সে কারণে কন্ডিশনটা সত্য নাই। আচ্ছা, নাই, এই কারণে এই কন্ডিশনটা সত্য হবে না। সত্য না হয়ে কি হবে, এলস থেকে প্রপার্টি সেট হবে। এলসে এটার ভ্যালু কত, অবজেক্টের এটা কি ভ্যালু সেট হবে, হ্যাঁ টি এর ভ্যালু 1 সেট হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে এরকম একটা জিনিস সেট হবে, টি 1, এরকম একটা জিনিস সেট হবে। আমি বাইরে করি, তাহলে আমাদের এটা নষ্ট হবে না, এরকম একটা জিনিস সেট হবে।
টি টিউ কোলন 1 বোঝা গেছে ব্যাপারটা কি? সবাই কি বুঝতে পারছো কি ব্যাপারটা? বুঝতে পারছি। এইখানে কিন্তু আসল ফ্যাক্ট। এটা আরেকবার এখান থেকে বোঝান। আমি বলি শোনো, আমরা একটা এমটি অবজেক্ট নিলাম, হ্যাঁ, জি। আমরা ফর লুপ চালাইলাম। ফর লুপের মধ্যে প্রত্যেকটাই যে str স্ট্রিং অফ i মানে কি আমাদের হচ্ছে প্রথমে টি, তারপরে i, তারপরে কে, টি, আমরা তো সবাই জানি, জি তাই না? এখন অবজেক্টের মধ্যে আমরা কোন অবজেক্টের মধ্যে ধরো যে একটা অবজেক্ট আমরা নিলাম, এখানে var আচ্ছা, সেই অবজেক্ট, এটার মাধ্যমে অবজেক্টের কি চেক করছে আসলে আছে কি নাই? এক্স্যাক্টলি কি চেক করছে আছে কি নাই, আমি সেটাই বুঝতে চাচ্ছি যে এটার মাধ্যমে এখানে কি চেক করছে যে ওই কিটা টি নামের কিটা আছে কি নাই। নাই, তো সে কারণে কন্ডিশনটা ফলস হয়েছে প্রথম স্টেপে এই কারণে যেহেতু কন্ডিশনটা, হ্যাঁ রাইট, এই কারণে কন্ডিশনটা ফলস হয়ে এলস এর মধ্যে ঢুকছে, এলস এর মধ্যে ঢুকে টি টি ইকুয়াল টু 1 সেট করে দিছে। জি, মানে তখন অবজেক্টের মধ্যে একটা এই একটা property প্রপার্টি আছে। সেট হয়ে গেল, হ্যাঁ, একটা প্রপার্টি সেট হয়ে গেল, জি, এলস পার্টে এসে একটা প্রপার্টি সেট হলো। এখন আবার লুপটা ঘুরে আসলো, লুপটা ঘুরে এসে আবার ইফ চেক হবে। এখন যখন আবার লুপ ফিরে এসে যখন আবার টিটা চেক হবে, এখানে এই ইফটা চেক হবে স্টেটমেন্ট, তখন আমাদের আই তখন হচ্ছে আই। তাহলে কি আই নামের কি কোনো কি আছে এর নাই, মধ্যে? এলসে চলে আসবে, নাই। নাই। আবার সেখানে আই এর তাহলে এখান প্রপার্টি সেট থেকে করে আবার দিবে। পুশ হবে, এখান থেকে আবার পুশ হয়ে এখানে আমাদের আসবে হচ্ছে যে কমা আই ইকুয়াল টু কোলন 1 i equal to 1, রাইট? রাইট। তারপরে লুপটা আবার ফিরে গেল, হ্যাঁ, আবার চলার জন্য। তারপরে এখন এটা কি দেখাচ্ছে? এখন হচ্ছে এটা হচ্ছে আবার কে দেখাচ্ছে, হ্যাঁ, কে আছে কি এর না ভিতরে? এলসে চলে আসবে, কে নাই, তাহলে এখান থেকে কে সেট হবে না? জি স্যার। কে সে যখন পাবে তখন ওইটার সাথে আরো 1 আমরা পড়ি আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তারপরে আসবে কি, তারপরে আবার ফর লুপটা ঘুরে আসবে, ফর লুপটা ঘুরে আসার পরে তারপর এটার ভ্যালু কি হবে? টি টি। তখন দেখবে যে টি আছে কি নাই, কি নামের আছে, আছে। তখন টি থাকার পরে কন্ডিশনটা সত্য হবে, সত্য হতে এখানে ঢুকবে। এখানে কি করা হয়েছে দেখো, ওই ওইটার এখানে সাথে এখন আবার 1 দেখবে যোগ করা হয়েছে। অবজেক্ট অফ টি, তাই না? এটার হচ্ছে টি, টি কি, এটার টি, ভ্যালু কি, এটার ভ্যালু কত? টি আগে থেকে ছিল এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1 ছিল স্যার, 1 এর সাথে আবার 1 যোগ হয়ে 2 1 হবে, ছিল। তাহলে 1 এর সাথে 1 প্লাসে কত হবে সেট হবে? এটাতে 2 হবে। 2 সেট হবে। এই যে সেই 2 এখানে সেট হয়েছে, দেখ এটার এখানে 2 সেট হয়েছে। তারপরে আবার ফর লুপে ফিরে গেল, যেহেতু ইফ সত্য হয়ে গেল এলস আর ঢুকবে না, আবার ফর লুপে ফিরে গেল। ফর লুপে ফিরে যাওয়ার পরে ও পাইলো এটা, ও পাওয়ার পরে দেখলো যে অবজেক্টের মধ্যে ও নামের কোনো কি নাই, তখন সে আবার ও সেট করে দিল, ও সেট করে দিল হচ্ছে 1। সেট করে দেওয়ার পরে তারপরে আবার এখান থেকে সেট করলো, হ্যাঁ, সেট করে দেওয়ার পরে আবার ফর লুপে গেল। ফর লুপে যাওয়ার পর ফাইনালি হচ্ছে দেখবে কে, দেখবে যে এখানে কে নামের একটা কি আছে, তাই না? তাহলে কে নামের কিটাতে সে আবার 1 প্লাস করে দিবে। এখানে 1 তো ছিলই ভ্যালুটা, এই যে এটা হচ্ছে 1 ভ্যালু, এবং এর সাথে 1 প্লাস করে দিবে, হয়ে যাবে এটা 2। এটা তো 2 ছিল, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মেহমান ফারজানা আসছে তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আচ্ছা, মাত্র ফারজানা, অ্যাসাইনমেন্ট শেষ করে আসলাম। আচ্ছা গুড, তাহলে কমপ্লিট হয়ে গেছে, কালকে সাবমিট করবা তাই না? জি ভাইয়া। ঠিক আছে, কোন সাবজেক্টের উপর এটা? এটা হচ্ছে ফিজিক্স ভাইয়া, ফিজিক্স আর হচ্ছে ম্যাথ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আচ্ছা তাহলে দেখো আমি কন্টিনিউ করি।
তাহলে তারপরে হবে কি, ফর লুপটা ভেঙে যাবে, ফর লুপটা শেষ, তাই না? তাহলে ফর লুপটা শেষ হয়ে গেলে ফাইনালি আমাদের এই অবজেক্টটা কি গঠন করলো, এরকম একটা অবজেক্ট গঠন করলো কিনা? জি এরকম একটা অবজেক্ট গঠন করলো না? সবাই কি বুঝতে পারছো এরকম একটা যে অবজেক্ট গঠন করলো? জি স্যার। এই বিষয়ে কি আর কারো কোনো ডাউট আছে? না আচ্ছা, যদি এই বিষয়ে আর কারো কোনো ডাউট আমরা না আগে থাকে, দেখছিলাম কিভাবে এমটি অ্যারেতে বা আমরা অ্যারের ভিতরে অবজেক্টের ভিতরে কিভাবে পুশ করি আর কি, ওইভাবেই এখানে পুশ হচ্ছে। পুশ বলতে কি, ওই আপনার কি বলে, ভ্যালু সেট করা। ভ্যালু সেট হচ্ছে আর কি। হুম। তাহলে আমরা যেহেতু একটা কমপ্লিট একটা এখন অবজেক্ট পেয়ে গেলাম, আমরা যা চাইছিলাম, আমরা যেভাবে স্কেচ করছিলাম, আমরা কিন্তু ঠিক সেভাবে অবজেক্টটাকে পাইলাম না? জি স্যার। জি এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্স ভ্যালু বের করা। এখন আমাদের এখানকার পার্ট হচ্ছে টু কিন্তু গেট এখানে আরেকটা max স্টেটমেন্ট লাগবে। আমরা এখন আমাদের কাজ শেষ হয় না এখন মিনহাজ, আমি কি বলতেছি, এখন আমাদের কাজ হচ্ছে কি ম্যাক্স ভ্যালু বের করা। এখন আমরা ম্যাক্স ভ্যালু বের করব, এখন আমরা ম্যাক্স ভ্যালু বের করব এবং রিটার্ন করে দিব। তাহলে ম্যাক্স ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? হ্যাঁ স্যার এটাকে max ট্রাভার্স value করতে আমরা হবে, কিভাবে- অবজেক্টটাকে ট্রাভার্স করে নিতে হবে স্যার, ফর ইন দিয়ে। যে কি এর ভ্যালুটা বেশি বা বাকি সবগুলার থেকে কি বেশি, ভ্যালু বেশি হলে বা সমান হলে, মানে কিভাবে বুঝতেছি না, এরকম কোন একটা ওয়েই হবে। অবজেক্টকে ট্রাভার্স করতে হবে অবশ্যই, ট্রাভার্স না করলে তো ওটা ও জান্নাত আছে ওখানে, জান্নাত আছে। ঠিক আছে, তাহলে আমরা আর আমরা নিয়ে নেই হচ্ছে যে কি নিব, যে ম্যাক্স ভ্যালু আমাদেরকে বের করতে হবে, তাই না? যে এখান থেকে ম্যাক্স ভ্যালু কোনটা, তাহলে আমরা দিয়ে দিই ম্যাক্স ভ্যালু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, আমরা এই কালারটা এরকম হলো কেন, অ্যাশ কালার, ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, মাইনাস ইনফিনিটি। এখন আমরা কি অবজেক্টের মধ্যে লুপ চালাতে পারবো? হ্যাঁ পারি তো অবজেক্টের স্যার, মধ্যে লুপ চালাতে, ফর ইন লুপ তো চালানো যায়। ফর ইন লুপ চালাতে পারবো, রাইট। তাহলে আমরা ফর ইন লুপ চালাই, যে var হ্যাঁ কি ইন অবজেক্ট কি ওবিজে, জি স্যার। তাই না? if obj of কি, স্যার আমার এই কন্ডিশনগুলো দিতে খুব মানে কনফিউশন তৈরি হয়, কন্ডিশনগুলো কিভাবে দেব? এটা যদি আমাদের ম্যাক্স ভ্যালু থেকে যদি বড় হয়, তাহলে কি ম্যাক্স ভ্যালু ইকুয়াল টু obj অফ কি সেট করে দাও। আসো দেখি আমরা এখন কনসোল করি, এখানে ম্যাক্স ভ্যালুটাকে কনসোল করি, কি আসছে, 2 আসছে। 2 আসছে কি না বলো? জি স্যার। এখন এটা কোন 2? এটা কি টি এর 2 না কে এর 2, কিভাবে বুঝবা? প্রথমটাই নিছে। সেটাও বোঝার আমাদের পদ্ধতি আছে, আমরা সেটাও বুঝতে পারবো, সেটাও আমাদের বোঝার পদ্ধতি আছে। সেটা কিভাবে, সেটা কিভাবে দেখ, যে আমরা দিই এখানে যে var index
ইকুয়াল টু মনে করো যে মনে করো যে ইন্ডেক্স দিলাম আমরা এখানে। এখন আমাদের যেখানে এসে সেট হয়েছে এই ইন্ডেক্স, সেখানে আমাদেরকে সেট করে দিতে হবে। কি সেট করে দিতে হবে? স্যার এটা তো আমরা এখানে কার ইন্ডেক্স? এখানে তো ইন্ডেক্স নাই আসলে। দেখো মজার বিষয়, দেখো এখানে তো ইন্ডেক্স নাই, তাইলে আমাদের কি দরকার? এখানে ইন্ডেক্স নাই, এখানে আমাদের প্রপার্টি কি দরকার রাইট? এখানে আমাদের কি দরকার? হ্যাঁ, ইন্ডেক্স না, কারণ এটা তো অবজেক্ট। আমাদের কি দরকার? কি যদি দেই এখানে কি, এখানে কি আসলো? ও আসলো কেন? গাধার মতো কেন দেখাচ্ছে এখানে আমাদেরকে? এখানে যদি এইটা হয় এটা সেট করো, তাহলে কিতে আমাদের এখানে একবার ভার নিয়ে নিশ্চয় আমরা কি, এখানে তো কনফ্লিক্ট হচ্ছে না। টার্গেটেড কি এইভাবে দেখি। এই কিটা আমাদের দরকার, টু এর কি আমাদের দরকার, তাহলে 2 এর কিতে কেন এটা সেট করতে হবে? যখন ম্যাক্স ভ্যালু এখানে অবজেক্ট অফ কি হচ্ছে, অবজেক্ট অফ কি হচ্ছে আমাদের যখন টি, তখন এটা 2 সেট হলো যখন বড় অবজেক্ট ম্যাক্স ভ্যালু থেকে বড়, তখন 2 হ্যাঁ বড় 2 সেট হয়ে গেল। ওকে স্যার তারপরে কি কিছু বলবা? স্যার ওখানে অবজেক্ট লিখে ওই যে ইকুয়ালের পরে অবজেক্ট লিখে তারপরে ওই যে স্কয়ার ব্রেসেস দিয়ে অবজেক্ট কমা কি দিলে কি আবার গেট ভ্যালুটা আমি পেয়ে যাব? এটা 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 স্যার এটা তো ছিলই আগে, এখানে কির আগে যদি অবজেক্ট দিয়ে যদি কমা দিয়ে যদি কি দিই। কোন কি লাগে? স্যার অবজেক্ট লেখেন আগে স্যার, ওখানে ওবিজি লেখেন। হ্যাঁ কোন জায়গায় লিখবো? ওইখানেই ওবিজে স্কয়ার ব্রেসেস ওবিজে, আবার অভিজে? হ্যাঁ কমা ওবিজে ডট কি, ওবিজে স্কয়ার ব্রেসেস কি দিলে কি পাওয়া যায়, কি আসে? কমা দিয়া? হ্যাঁ ওবিজে কমা কি, কেন দিব? আবার কি? হ্যাঁ এতবার অভিজে কমা অভিজে কি এরকম কিসের জন্য? তাহলে তো একটা দিলেই হয়ে যাচ্ছে, তাই না? একটা দিলেই তো হয়ে যাচ্ছে এরকম। আসলে কিটা কি, কিটা বোঝার চেষ্টা করো ইয়া মুরসালিন। এইখানে কিটা কি? স্যার কিটা হইতো স্যার অ্যালফাবেট গুলো। হ্যাঁ, তাহলে কিটা যদি অ্যালফাবেট গুলো হয়, তাহলে এখানে তো আবার শুধু কি দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে ফাইনালি আমি এখানে কোন কিটা পাচ্ছি দেখো তো? টি পাচ্ছি না? দেখো এখানে কি পাচ্ছি আমি? টি পাচ্ছি না? ঠিক আছে জি তাহলে এখানে তো টি আসার কথা, টার্গেটেড কিতে এই টি সেট হওয়ার কথা। এখানে আমাদের স্ট্রিং দিতে হবে, তাই না? স্ট্রিং দেই, স্ট্রিং না দিলেও চলতো, তারপরে টার্গেটেড কি ইকুয়াল টু কি টি সেট করে দিলাম। স্যার এটা সম্ভবত কোকার সমস্যা আছে। কোকার সমস্যা দেখি। এরকম সমস্যা তো করার কথা না। তো ওখানে এনেছে, তাহলে এখানে কেন এনেছে? ওকা তো কেউ ইজি করবে না এরকম ভুল ভাল দিলে।
ম্যাক্স ভ্যালু আমাদেরকে 2 দিচ্ছে, কি আমাদেরকে ও দিচ্ছে কেন? এখানে তো কি এক্স্যাক্টলি স্পষ্ট ভাবে দেখাচ্ছে এটা টি। টার্গেটেড কি যেটা আমরা নিলাম স্যার সেটাতে তো এখানে আমাদের কির আসলে জায়গায় কি set কির, হওয়ার কথা। স্যার এখানে কির জায়গায় কি টার্গেটেড ভ্যালুটা দিতে হবে নাকি? টার্গেটেড কি এখানে 65 নম্বর লাইনে কত টার্গেটেড নাম্বার কি লাইনে? 65 নম্বর লাইনে স্যার টার্গেটেড ও কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, রাইট 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 রাইট, দেখছো তো, মাথা নষ্ট হয়ে গেছে। তুমি ঠিক বলছো, ঠিক বলছো, থ্যাংক ইউ। তো আমাদের টি আসলো কি না? জি স্যার। জি তাহলে কে কেমনে আসবে? হাউ ইজ ইট পসিবল টু গেট দ্য কে অলসো? আচ্ছা কি তো আসতেছে, কে কেমনে আসবে? একটা পাইলাম চিন্তা করি। আবার আমরা এলসে আবার আবার একটা কন্ডিশন না হ্যাঁ কন্ডিশন কি আরেকটা লাগবে? এলসে কন্ডিশন আরেকটা লাগবে, কারণ কে কেও গেট করতে হবে। এইভাবে আসলে শোনো দেখো, এইভাবে আসলে ঠিক না। এইভাবে টি এন্ড কে অ্যাপিয়ার্স টু টাইম, তাহলে ব্যাপারটা মানে অন্যরকম হয়ে যায়। এখানে যদি আরো থাকতো, যদি ও যদি 2 বার থাকতো, ও যদি 2 বার থাকতো তাহলে কি লিখতাম? টি কে এন্ড ও। তাহলে সেক্ষেত্রে সমস্যা আসে। তাহলে আমরা এটাকে একটু মডিফাই করি, যে ফার্স্ট যেটা অ্যাপিয়ার্স হবে সেটাকে আমরা গেট করব। ফার্স্ট যেটা তোমরা কন্ডিশন বোঝা হয় থাকবে, তোমাদের থাকবে যে ফার্স্ট যেটা অ্যাপিয়ার হচ্ছে বেশি টাইম, সেটাকে তোমরা করো, রিটার্ন করো। অথবা থাকতে পারে লাস্ট যেটা হচ্ছে। আমি এখন ফার্স্ট লাস্ট শিখিয়ে দেই। যদি ফার্স্টের কথা বলে তাহলে দিস ইজ ওকে, হ্যাঁ এটা ওকে। যদি লাস্টেরটা বলে, লাস্টেরটা কি এখানে? লাস্টেরটা হচ্ছে কে। লাস্টেরটা কে, তুমি শুধুমাত্র এখানে ইকুয়াল করে দাও, তাহলে কে হয়ে যাবে। এখানে ইকুয়াল করে দিলে স্যার আমার তো তখন ওখানে ইকুয়াল দুইটা ভ্যালুই পাচ্ছি। ইকুয়াল দিয়ে দিলে করবে কি? ইকুয়াল দিয়ে দিলে ও করবে কি? টিটাকে ছেড়ে কে এটাকে ধরবে, মানে পরের এলিমেন্টটাকে, ম্যাক্সিমাম এলিমেন্টটাকে ধরবে। শেষেরটা, পরেরটা না তো, শেষেরটা ধরবে। ইকুয়াল ছাড়া করলে প্রথমটাকে ধরবে, আর ইকুয়াল দিয়ে করলে লাস্টেরটাকে ধরবে। মনে করো তুমি এখানে যদি ও আরেকটা দাও, দেখো এখন ওটাকে ধরছে, কারণ ওটা হচ্ছে লাস্টেরটা। জি স্যার। আর 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 3 বার যদি দেই, আর কে ধরছে, দেখছো? যে 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 যদি দেই, এইখানে দিলাম নাই 1 2 3, এখানে যদি যে ঢুকায় দেই, দেখো এখানে যে স্যার ঢুকায় দিলে নাই, তিনটা দিলে আটটাকে ধরছে, আটটা হচ্ছে শেষের। হ্যাঁ স্যার দেখো তিনটা, আটটা, হ্যাঁ স্যার তিনটা জেড দেন, তিনটা জেড দেন, চারটা জেড দেন, চারটা জেডটাকেই নিবে। হ্যাঁ, 4টা ম্যাক্সিমাম টাকে নিবে। কেন কিন্তু নিচ্ছে? এই ক্ষেত্রে আবার দেখো জেড আর আর কিন্তু সমান। আমরা এখানে ইকুয়াল ব্যবহার করছি না, 8টা শেষে অ্যাপিয়ার্স হইছে, এজন্য 8টা ধরছে। তুমি যদি ইকুয়াল বাদ দাও তাহলে জেডটাকে ধরবে। এখন তুমি সামনেরটা চাও না শেষেরটা চাও, সেটা তোমার ইচ্ছা। তুমি যদি মনে করো যে আমরা সামনেরটাই চাই, তাহলে এরকম ঠিক আছে, এরকম ঠিক আছে। হ্যাঁ, তুমি কি বলতেছিলে মুরসালিন? স্যার এখানে মানে দেখা গেছে যে তিনটা ক্যারেক্টার রয়েছে, এক মানে যেমন জেড রয়েছে তিনটা, ঠিক আছে, তো জেডটাকেই নেবে, কিংবা জেড রয়েছে আর রয়েছে চারটা, তাহলে আরটাকেই নেবে, সেটা যেখানে যে পজিশনেই থাক না কেন। এক্স্যাক্টলি। ঠিক আছে, কেননা আমরা সেভাবেই সেট করছি স্যার, কেননা এখানে তো ওই যে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, আমার ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে। এক্স্যাক্টলি।
ইনক্রিজ হয়ে যে এখানে প্লাস হচ্ছে। হুম এখন আমরা কি করতে পারি, আমরা এখন করতে পারি যে রিটার্ন, আমরা এই যে এটা হচ্ছে কি এটা কি হচ্ছে বলে এটাকে টেমপ্লেট লিটারাল নাকি যেন বলে। টেমপ্লেট লিটারাল। টেমপ্লেট লিটারাল সম্পর্কে কি সবাই জানো? জানি স্যার কিছুটা। জি PS6 ফারজানা মনে হয় জানে না টেমপ্লেট লিটারাল সম্পর্কে। জি ভাইয়া, জানি না, আমি এটা ফার্স্ট। আচ্ছা, এটা আমি তোমাকে শিখিয়ে দিব পরে। টেমপ্লেট লিটারাল এটা থাকবে টপিক কালকের জন্য। তুমি তো আজকে মাঝখানে এসে গেছো, মাঝখানে ভাইয়া। এসে গেছে এই জন্য অনেক কিছু তুমি আলোচনার মধ্যে পাও নাই। ভিডিওটা খুব ভালো মতো দেখে নিবা, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এটা নিয়ে। ওকে ভাইয়া। তো এই এখানে আমরা কি দিব দেখো, আমরা এখানে লিখব যে টার্গেটেড কি, হ্যাঁ আমাদের এটা থাকবে এরকম টার্গেটেড কি, হ্যাঁ অ্যাপিয়ার্স টু ম্যাক্স ভ্যালু টাইমস, এইটা আমাদের এরকম। তাহলে টিকটক দিই আমরা এটাকে, দেখো ঠিক আছে। জি জানার বুঝার ক্ষেত্রে আপনারা কিভাবে কনক্রিট আমরা যদি বাংলাদেশটাকে যদি খুলি এখন দেখো এখানে বি আসলো কেন, BANGLA আসবে তাই না, আমরা এখানে মিস্টেক। বিউটিফুল যদি খুলি ইউ, প্রত্যেকটা জায়গায় আমাদের রেজাল্ট কারেক্ট, ঠিক না? স্যার এখানে একটু ঝামেলা আছে স্যার, একটু ঝামেলা হচ্ছে যে আমাদের হ্যাঁ, বলো। আমাদের প্রথমটা নিচ্ছে তো এখন, মানে মানে প্রথম যে ক্যারেক্টারটা ম্যাচ করছে দুইটা ক্যারেক্টারের সাথে সেটাকে নিচ্ছে, কিন্তু দেখা গেছে যে আমি যদি এই টিকটকের জায়গায় লাস্টে কে যদি আমি দিই আরেকটা কে, তখন কিন্তু কেটাকেই সে নিয়ে নিচ্ছে, তখন আর প্রথমের ভ্যালুটাকে সে নিচ্ছে না, যেমন টিটাকে সে আর গেট করছে না। দাঁড়া, আমি যদি এখানে কে দেই তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হইলো, কে হয়ে যাচ্ছে, কে হয়ে যাচ্ছে, রাইট। হ্যাঁ টি তখন তো থাকতেছে না ম্যাক্সিমাম ভ্যালু। জি স্যার। তাহলে তুমি ভুল বলতেছো কেন? তুমি আবার এখানে টি বসাও, দেখো টি আসবে, আবার টি বসাও। জি স্যার। ফার্স্টেরটাকে সবসময় সে গেট করবে, ফার্স্টেরটাকে সবসময় সে গেট করবে, এটা হচ্ছে কথা। তুমি এফ দাও তিনটা নিবে না, কেটাকেই ধরবে, কারণ কে প্রথমে আসছে। জি স্যার। কিন্তু এফ চারটা হয়ে যাক তখন ঠিকই এফ কে নিবে, কারণ ওইটা হচ্ছে ম্যাক্সিমাম। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে কোডিং, খুবই সিম্পল কোডিং, কিন্তু ব্যাপারটা বেশ জটিল ছিল খুব স্যার। জটিল যে তা না, তা কিন্তু না, আসলে কোডটা মোটেও খুব একটা জটিল না, নাকি জটিল? অবশ্যই জটিল স্যার, 100% জটিল। তাহলে আচ্ছা, আমি যদি এখানে অবজেক্ট না নিয়ে যদি অ্যারে দিয়ে করতাম তাহলে তো তোমাদের মাথা নষ্ট হয়ে যেত। স্যার আমরা তো অ্যারে দিয়ে ট্রাই করছি। শোনো, প্রথমে কিন্তু আমি অ্যারে দিয়ে করতে চাইছিলাম তাই না, কিন্তু আমি কেন করি নাই, একমাত্র এইটা চিন্তা করে করি নাই যে অ্যারে দিয়ে করলে জটিলতা বাড়বে, তখন তোমাদের বুঝতেই কষ্ট হয়ে যাবে বেশি, তার চাইতে অবজেক্ট দিয়ে সোজা হয়েছে। তোমাদেরকে আমি এটা অ্যারে দিয়ে করে দেখাবো, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা যে ভাই কেন বললো যে অ্যারে দিয়ে বেশি জটিল হবে, বিষয়টা বুঝতে পারবা অ্যারে দিয়ে কেন জটিল হবে। আমরা যখন প্রবলেমটা দেখছি, প্রবলেম দেখে কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে প্রবলেমটা মোটামুটি সহজ, রাইট।
তাই না? জি স্যার। প্রবলেমটা দেখে কিন্তু সহজ মনে হয়েছিল, কিন্তু আসলে সে রেদিয়ান অতখানি সহজ না। রেদিয়ান তো লাভ দিয়ে উঠছিল যে পারবে সে। আসলে আসলে প্রবলেমটা অতখানি সহজ না। সহজ ছিল না যতখানি দেখতে সহজ। এই প্রবলেমটা আসলে দেখতে সহজ, জি স্যার। কিন্তু করতে একটু জটিল আছে। ইমপ্লিমেন্ট গুলো তবে বোঝানোর পরে তোমাদের অবশ্যই সহজ মনে হওয়ার উচিত। জি স্যার। বোঝানোর পরে অবশ্যই সহজ মনে হওয়া উচিত। জি এখানে দেখো, স্যার, এখানে ভাই, ম্যাক্স ভ্যালু আমরা ওইটা তো করছি। হইল না। স্যার কোডটাকে আরেকবার রিড করবেন? এই যে আপনি যে বলছিলেন যদি টি থাকে দুইবার, কে থাকে দুইবার, দুইটাই দেখাবে। না, আমি কি ওইটা তো বললাম ওইটা এখানে? তো আমি তো স্যার তো সেটা ব্যাখ্যা বলবেন। দিলাম। আমি তো সেটার ব্যাখ্যা দিচ্ছি না। আমি তো সেটার ব্যাখ্যা দিলাম, সেটার ব্যাখ্যা দিয়ে আমি সেটাকে আউট করে দিলাম। ওটা করা যায়। আমি দুইটা কন্ডিশন তৈরি করলাম, একটা হচ্ছে ইকুয়াল ছাড়া, একটা হচ্ছে ইকুয়াল দিয়ে, তাহলেই হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে কি, যদি 3 বার থাকে 3টা ক্যারেক্টার, তখন কি হবে? আবার 3বার লিখবো আমি? এই কন্ডিশন 3বার তৈরি করব 3 রকম ভাবে? তো সাধারণত কি হয়, আমি সেটার ব্যাখ্যাই তো তখন দিলাম। তুমি কোথায় ছিলাম মিনহাজ? সাধারণত কি হয়, এরকম সেম ক্যারেক্টার মানে তোমার বিভিন্ন ক্যারেক্টার যদি সেম লেন্থে থাকে, মানে সেম পরিমাণে থাকে, তাহলে হয় ফার্স্টেরটাকে গেট করতে বলে, প্রবলেমে, না হলে লাস্টেরটাকে গেট করতে বলে। কিন্তু 2টা বা 3টা বা 4টাকেই তোমাকে বলবে না করতে। যেমন এখানে টিকটক 2বার আছে, আবার মনে করো যে এফএফ থাকলো, আবার মনে করো যে পিপি থাকলো। তোমাকে বলবে না এগুলা সবগুলাকেই তুমি গেট করে দেখাও, তা বলবে না। তোমাকে বলবে হয় ফার্স্টেরটা গেট করো, না হলে লাস্টেরটা গেট করো, এরকম বলবে তোমাকে। সাধারণত প্রবলেম গুলো এভাবেই দেওয়া হয়। তো এই জন্য আমি বেছে নিলাম এখন যে আমি ফার্স্টেরটাকে গেট করতে চাই। লাস্টেরটাকে গেট করতে চাই কিভাবে সেটা কিন্তু আমি বলে দিছি তোমাদেরকে। তাহলে এখন এই কেউ কি আমাকে বুঝাবা এই প্রবলেমটা কিভাবে সলভ হইলো পড়ে পড়ে? অবশ্যই। কে বুঝাবে? আমি বুঝাই স্যার, ভুলভাল যাই কই বুঝাই দিই। বুঝাও, সবাই আমরা শুনি। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা অবজেক্ট নিলাম, ফাঁকা অবজেক্ট। তারপরে আমরা হচ্ছে লুপ চালাইলাম ওই স্ট্রিং এর উপরে, যে স্ট্রিংটা আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করছি ওটার উপরে আমরা কি করলাম, লুপ চালাইলাম, ফর লুপ চালাইলাম। তারপরে আমরা একটা কন্ডিশন নিচ্ছি এবং কন্ডিশনের ভেতরে আমরা ওই যে যে ভ্যালুগুলো আমরা ওখান থেকে গেট করছি, অর্থাৎ লুপে যে কি বলে এখানে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো, আলফাবেটগুলো যে আমরা গেট করছি সেগুলোকে আমরা অবজেক্টের ভিতরে পুশ করে দিছি। দেওয়ার পরে এখানে আমরা ইফ কন্ডিশনে সেট করে দিছি যে অবজেক্টের ভ্যালুগুলো যদি, আচ্ছা এখানে স্যার একটু একটু তো পুশ হয় না। ইফ কন্ডিশন, আচ্ছা এখানে যদি ভ্যালুগুলো থাকে তবেই ইফ কন্ডিশনে ঢুকবে, অর্থাৎ অবজেক্টের ভিতরে যদি এই ক্যারেক্টারগুলো থাকে তবেই সে ইফ কন্ডিশনে ঢুকবে এবং ঢোকার পরে ওই ক্যারেক্টারের সাথে অবজেক্টের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর সাথে 1 যোগ করে দিবে। আর যদি ভ্যালুটা না থাকে তখন সে ইলস কন্ডিশনে ঢুকবে। ঢোকার পরে অবজেক্টের সাথে ওই যে ক্যারেক্টারগুলো পাবো, হ্যাঁ ওটার সাথে হচ্ছে ওটা মূলত কি আকারে থাকবে, তারপরে ওর সাথে ভ্যালু যোগ হবে 1। তো এভাবে চলবে। স্যার এটা কি আমি আবার ওই সবগুলো রিড করে শোনাবো? ঝামেলা হয়ে যায়। আচ্ছা, যদি অবজেক্টের ভিতরে যদি সেই ক্যারেক্টারটা থাকে, এইটা আমি বলি, এটাকে এত সাদামাটা ভাবে ব্যাখ্যা করলে চলবে না, এটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। এটার মধ্যেই সবকিছু লুকায়ে আছে। জি স্যার, রাইট। তাহলে বলি স্যার,
এখানে প্রথমে ইফ কন্ডিশনে ঢুকে দেখবে যে ওই অবজেক্টের ভিতরে এই কি বলে ক্যারেক্টারগুলো আছে কিনা। যদি থাকে তবে সে এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। ঢোকার পরে ওই যে ক্যারেক্টার বা ওই যে আমাদের যে অবজেক্ট যে আমরা নিচ্ছি, অবজেক্টের কির সাথে একটা ভ্যালু সে ওই যে ভ্যালু স্যার এখানে তো আগে প্রথমে ইল স্যার, এটা এই কন্ডিশনটা একটু সাজায় লিখলে মনে হয় ভালো হয় স্যার। এই যে ইলস কন্ডিশনটা উপরে দেওয়াটা মনে হয় বেটার হয়। ঠিক আছে, কেননা এটা উলটপালট হয়ে গেছে আমার মনে হয়। স্যার একটু দেখেন তো স্যার এটা করা যায় কি, মানে এটা প্রথ- সাজাবেন কিভাবে? একটু অল্প সহায়তা করুন। হ্যাঁ না, এই যে এই কন্ডিশনটা আউট হয়ে গেছে। স্যার প্রথমেই দেখা গেছে যে আগে স্যার আগে আমাদের উচিত যে আগে হচ্ছে অবজেক্টটাকে আগে ফিল আপ করা। ঠিক আছে, তারপরে সে না যোগ করে দিবে। কিন্তু আগে হচ্ছে মানে ওই ভ্যালুর সাথে যোগ হয়ে যাচ্ছে, মানে কেমন যেন একটু উলট পালট মনে হচ্ছে আর কি। কোথায় ভ্যালুর সাথে যোগ হয়ে যাচ্ছে? গাধার মতো কথা বলো কেন? কোথায় গাধার মতো কথা বলো কেন? এখানে কোথায় যোগ হচ্ছে? কোথায় এখানে যোগ হচ্ছে? এই কন্ডিশনে তো ঢুকতেছেই না প্রথমে। প্রথমে তো ঢুকতেছে না, রাইট। আগে ঢুকতেছে হচ্ছে আমার ইলস কন্ডিশনে, তাই বলতেছি স্যার। তাহলে প্রথমে যদি না ঢোকে তাহলে তুমি কেমনে বলবা যে এটা যোগ হয়ে যাচ্ছে? কেমনে বলো? মুরসালিন ভাই বলতেছিল আর কি আপনার যে আমাদের ইফ যেটা আছে ওইটাকে এলস এর মধ্যে সাজাইতে আর এলস এরটাকে ইফ এর নিয়ে ইলস সাজাইতে। কন্ডিশনে কি যোগ হচ্ছে নাকি সেট হচ্ছে? সেট হচ্ছে, রাইট। আচ্ছা এভাবেই বলি ইলস কন্ডিশনে কোথায় আমি যোগ করছি বলো? স্যার। এখানে ইলস কোথায় যোগ ইলস করছি? কন্ডিশনে তো যোগ হয় নাই স্যার। ইলস কন্ডিশনে তো যোগ হয় নাই, যোগ হয়েছে হচ্ছে ইফ কন্ডিশনে। আমি যদি এলস কন্ডিশনে যদি এই যে অবজেক্ট অফ স্ট্রিং এটা যদি দিতাম এর সাথে +1 করতাম হ্যাঁ। তাহলে তো এরর খাইতাম। স্যার ইলস কন্ডিশনে যেটা হচ্ছে যে কির সাথে আমি ভ্যালুটাকে জাস্ট অ্যাড করে দিচ্ছি ওখানে ইলস কন্ডিশনে। যখন দেখবে যে অবজেক্টের ভিতরে কোনো হ্যাঁ। কি নাই, প্রপার্টি সেট করতেছি আমি। হ্যাঁ। এলস পার্টে প্রপার্টি সেট করতেছি। প্রপার্টি সেট করছি, রাইট। হ্যাঁ, যখন দেখবে যে আমার অবজেক্টের ভিতরে কোনো প্রপার্টি নাই বা কোনো কি নাই বা আলফাবেট নাই, তখন সে ইলস কন্ডিশনে আসবে। আসার পরে সেই প্রপার্টিটা সেখানে সেট হচ্ছে, অর্থাৎ ওই ক্যারেক্টারের সাথে আমার একটা ভ্যালু সেখানে অ্যাড হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। স্যার তাহলে আমি শুরু করি স্যার। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এখানে ফর লুপ চলার পরে প্রথমে চলে আসবে ইফ এর পর, ইফ কন্ডিশনে আসার পরে দেখবে যে এখানে কন্ডিশনটা হচ্ছে এখানে দেখবে যে অবজেক্টের ভিতরে কোনো ভ্যালু নাই। আচ্ছা, ইফ কন্ডিশনে আসার পরে যেটা দেখবে যে এখানে হচ্ছে আমার এই যে অবজেক্টের ভ্যালু ক্যারেক্টারটা যেটা পেয়েছি সেটা হচ্ছে কোথায় অবজেক্টের ভিতরে ভ্যালু নাই? এখানে অবজেক্টের ভিতরে ভ্যালু নাই সেটা দেখবে নাকি অবজেক্টের ভিতরে কোনো কি নাই সেটা দেখবে? স্যার কোনো কি নাই সেটা দেখবে স্যার। কোনো কি আছে কি নাই সেটা দেখবে। এখন দেখবে যে অবজেক্টের ভিতরে কোনো কি নাই, তাহলে সে ইলস কন্ডিশনে ঢুকবে এবং সেখানে একটা প্রপার্টি সেট করে দিবে। অর্থাৎ স্যার একটু স্ক্রল করে একটু উপরে নেবেন, তো নিচে দেখতে পাচ্ছি না, স্ট্রিংটা একটু দেখতে হবে। হ্যাঁ, ওকে, হয় না তো, পুরোটা আসে না। আচ্ছা যাই হোক, এখানে উপরে দেওয়াই আছে 46 নম্বর লাইনে। এটা কিভাবে বুঝাই? আচ্ছা, প্রথমে ইফ কন্ডিশনে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে সেখানে আমার অবজেক্টে ভ্যালু দেখবে যে এখানে আমার অবজেক্টের ভিতরে কোনো ভ্যালু আছে কি নাই, এটাকে আগে সে দেখবে। দেখার পরে যখন দেখবে যে কোনো ভ্যালু নাই, তখন সে ইলস কন্ডিশনে আসবে। আসার পরে প্রথম ভ্যালুটা হচ্ছে টি, সেই টির সাথে একটা ভ্যালু সেখানে বসাই দিবে। তারপরে সে আবার কন্ডিশনে আসবে। কন্ডিশনে আসার পরে দেখবে যে সেখানে আই আছে কিনা। ঠিক আছে, তো সে দেখবে যে না, এখানে আই নাই। তারপরে সে ইলস কন্ডিশনে আসবে এবং আয়ের সাথে একটা ভ্যালু সেখানে বসাই দেবে। আবার সে আবার কন্ডিশনে আসবে। আসার পরে সে দেখবে যে পরে যেটা আছে যে আয়ের পরে টিক টক, আচ্ছা আয়ের পরে আছে কে, তো সে দেখবে যে এই অবজেক্টের ভিতরে কি আছে কিনা।
সে দেখবে যে নাই, তারপরে সে আসবে ইলস কন্ডিশনে। ইলস কন্ডিশনে আসার পরে সে আবার কে এর সাথে ওয়ান ভ্যালু অ্যাড করে দিবে। আবার সে চলে যাবে কন্ডিশনে, ইফ কন্ডিশনে। কন্ডিশনে যাওয়ার পরে সে দেখবে যে এখানে কে এর পরে কি টি আছে। আচ্ছা, আবার সে দেখবে যে এখানে টি আছে কিনা। সে দেখবে যে টি আছে, এবং টি থাকলে সে কন্ডিশন ট্রু হয়ে যাবে। সে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে এবং ইফ কন্ডিশনে টির সাথে এই ওয়ান প্লাস, অর্থাৎ টির ভ্যালুর সাথে ওয়ান প্লাস করে দিবে, অর্থাৎ টির ভ্যালু হয়ে যাবে টু। সে আবার কি করবে, আবার ফর লুপে চলে যাবে। আচ্ছা, আবার সে কন্ডিশনে আসবে। কন্ডিশনে আসার পরে সে দেখবে যে অবজেক্টের ভিতরে ও আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, ও আছে কিনা। সে দেখবে যে ও নেই। সে আবার কি আসবে, ইলস কন্ডিশনে চলে আসবে। ইলস কন্ডিশনে আসার পরে সে ওর সাথে একটা ভ্যালু সে সেখানে অ্যাড করে দেবে অবজেক্টের ভিতরে। আবার সে কি করবে, আবার সে ইফ কন্ডিশনে যাবে। যাওয়ার পরে দেখবে যে এখানে ও আছে কিনা। আবার সে কে দেখবে, ঠিক আছে। সে আবার দেখবে যে কে আছে। সে আবার কন্ডিশন ট্রু হয়ে যাবে। সে আবার হচ্ছে ইফ কন্ডিশনে ঢুকবে। ঢোকার পরে সে কে এর সাথে আবার ওই কে এর ভ্যালুর সাথে আবার ওয়ান যোগ করে দেবে। তাহলে হয়ে গেল কে এর ভ্যালু টু। তাহলে আমরা এখানে স্যার হাইস্ট ভ্যালুটা পেয়ে গেলাম, যে টুটা হচ্ছে হাইস্ট ভ্যালু। সেটা দুইটা ভ্যালুর ক্ষেত্রে আমরা দুইটা কির ক্ষেত্রে আমরা দুইটা হাইস্ট ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে কে এর ভ্যালু। তারপরে আমরা কি করব, যে আমরা ভেরিয়েবল ম্যাক্স ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে ছোট। তারপরে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি টার্গেট কি নামে। প্রথমে আমরা ওই অবজেক্টকে আসলে আমরা অবজেক্টের ইন্ডেক্সগুলোকে আমরা গেট করি। গেট করার পরে ফরেন লুপের মাধ্যমে গেট করার পরে আবার আমরা একটা কন্ডিশন সেট করে দিলাম, যে অবজেক্টের কি যদি ম্যাক্স ভ্যালু থেকে বড় হয়, ম্যাক্স ভ্যালু থেকে বড় হয়, তাহলে ম্যাক্স ভ্যালু ইকুয়াল অবজেক্টের সেই কিটা সেই ম্যাক্স ভ্যালুতে গিয়ে জমা হবে। ঠিক আছে, অর্থাৎ টুটায় সেই ম্যাক্স ভ্যালুতে গিয়ে জমা হবে, অর্থাৎ ইনফিনিটির জায়গায় তখন টু হবে। তারপরে যেটা হবে টার্গেট কি ইকুয়াল সমান কি হবে, হ্যাঁ টার্গেট, অবজেক্টের কি এর ভ্যালু, হ্যাঁ অবজেক্টে, হ্যাঁ। তাহলে টার্গেটেড কি যেটা, টার্গেটেড কি ইকুয়াল কি, অর্থাৎ আমাদের কি যেটা সেই ভ্যালুটা এখানে টার্গেটেড কিতে গিয়ে সেভ হবে। তারপরে আমরা রিটার্ন করছি টার্গেটেড কিকে প্রথমে রিটার্ন করছি। টার্গেটেড কির ভ্যালু হচ্ছে আমার যে কিটা, কি নেমটা, অর্থাৎ টিকটকের ক্ষেত্রে আমরা টি পেয়েছি। তারপরে হচ্ছে ম্যাক্স ভ্যালু হচ্ছে কতবার পাইছি, 2 বার পাইছি। হজবরল অবস্থা, আর 2 একবার রিড করলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে তোমরা এটা নিজেরা চেষ্টা করে এই কোডটাই করবা, হাত ক্লিয়ার করতে হবে। এই কোডটাই করে তোমাদেরকে না দেখে এই কোডটা করে হাত ক্লিয়ার করতে হবে। নিচের কোডটা আমার মানে সরাসরি বুঝতে পারতেছি না, বাট কোডটা রিড করলে আস্তে আস্তে বুঝা যাচ্ছে, মানে ডিরেক্ট বুঝতে পারছি। সমস্যা নেই, আমি আরেকবার করলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যখন নিজেরা করবা তখন অনেক কিছু আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন নিজেরা হাতে কোড করবা তখন দেখবা যে অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যা ক্লিয়ার ছিল না সেটাও ক্লিয়ার হয়ে যাবে। নিজে হাতে করতে হবে কোডটা। জি স্যার। রেদওয়ান নাই, জিনিয়াস নাই, চলে গেছে। এখানে রাখবেন? হ্যাঁ, আজকে তাহলে এখানে রাখি। কালকে আবার নতুন প্রবলেম নিয়ে আসা হবে, এবং এটা তোমরা সবাই করে দেখাবা কালকে। অবশ্যই।
ক্রিয়েটিভের? ভাইয়া আমি তো এটা বুঝি নাই। হ্যাঁ, তুমি অবশ্যই ভিডিও দেখবা। হ্যাঁ, ওকে ভাইয়া। ভিডিও দেখার পরে তুমি যতটুকু বোঝার ভিডিও দেখে বোঝো, তারপরে তুমি কতখানি বোঝো নাই। আর মুরসালিন, তুমি স্যার তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দিও। হ্যাঁ, স্যার কালকে দিব স্যার। রাতে আপলোডে ফেলে সময় হ্যাঁ। নেন বা upload ফারজানা, তুমি ভিডিও দেখে যতটুকু বোঝার বোঝো, আর বাকি যতটুকু বুঝবা না কালকে আবার তোমাকে বোঝানো হবে। ওকে ভাইয়া। আমরা আমরা